হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে গরমটা তো প্রচুর পরিমাণে পড়েছে। আর সেই কারণে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা কিন্তু স্কিনটাকে হাইড্রেট রাখো, প্রচুর পরিমাণে জল খাও, আর বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। আর বাইরে বেরোনোর সময় ছাতা আর সানগ্লাস নিতে কিন্তু একদম ভুলবে না। চলো এবার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হাই, আমি সুচরিতা। চলে এসেছি আরো একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা মেকআপের দিকে একদম নতুন, বিগিনার, বা যাদের হাতে সময় খুব কম। যেমন ধরো তোমরা কোনো বিয়ে বাড়ি যাচ্ছ বা কোনো পার্টিতে যাচ্ছ, হাতে টাইম একদম কম। ধরো জাস্ট তুমি অফিস থেকে ফিরলে, আবার তোমাকে এক্ষুনি বেরোতে হবে, হাতে তার মানে সময় খুব কম। তাহলে সেই টাইমের মধ্যে তোমরা কি করে একটা গ্ল্যাম মেকআপ লুক করতে পারো, সেটাই আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে শেয়ার করব। তো প্রথমেই ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং তো মাস্ট। সেটা করে নেবার পর চেষ্টা করবে একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবার। প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবার পর তোমরা যেটা করবে, একটা কনসিলার নিয়ে নেবে। অবশ্যই আমি যেটা প্রতিটা ভিডিওতে বলি, যে তোমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার নিয়ে নেবে। সেই কনসিলারটা নিয়ে চোখের ইনার কর্নার, আউটার কর্নার, কপালের এই দুটো জায়গায় এবং তোমার স্মাইল লাইনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এবং তোমার ফুল ফেস তুমি যেখানে যেখানে কন্ট্যুর ইউজ করো, ঠিক তার উপরে উপরে একটু করে কনসিলার ইউজ করে নেবে। নোজেরও দুটো সাইডে এইভাবে কনসিলারটা অ্যাপ্লাই করে নেবে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে, ঠিক যেভাবে আমি করছি। এবার নিয়ে নেবে একটা অরেঞ্জ কারেক্টার, এবং যে যে জায়গায় তোমার কারেক্টিং করার প্রয়োজন সেই সেই জায়গায় এই অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নেবে। তারপর নিয়ে নেবে খুব অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে একটু ফাউন্ডেশন। যে যে জায়গাগুলোতে ফাউন্ডেশন তোমার লাগাবার প্রয়োজন হয়, খুবই অল্প পরিমাণে, যেহেতু তুমি কনসিলার ইউজ করেছো এবং কনসিলারটা যেহেতু একটু ডার্ক, সেহেতু একটু হলেও তো তোমাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি মনে করো যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, তাহলে তুমি যে তোমার স্কিন সেটের তোমার কাছে যদি কোনো কনসিলার থাকে, তাহলে সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো খুবই অল্প পরিমাণে। এবার সব কটাকে একসাথে তুমি কোনো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবে। এবং তোমার কাছে যদি ব্রাশ না থেকে থাকে, বা সময়ের অভাবে তুমি যদি ব্রাশ সেট থেকে বার করতে না পারো, তাহলেও কোনো অসুবিধা নেই। তোমার হাতের কাছে যে বিউটি ব্লেন্ডারটা আছে, সেটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। আর দেখো, কনসিলার, কন্ট্যুর, কালার কারেক্টর, ফাউন্ডেশন, এগুলো যেহেতু তুমি একসাথে ব্যবহার করছো এবং একসাথে ব্লেন্ড করছো, তোমার সময়টা কিন্তু খুবই কম লাগছে। আর খুব সুন্দরভাবে কিন্তু বাটারের মতন ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে তোমরা দুটো দিকের পার্থক্য দেখতে পাচ্ছ। এটাকে পুরোটা ব্লেন্ড করে নেবার পর যেটা করবে সেটা হচ্ছে, একটা যে কোনো কম্প্যাক্ট বা কোনো ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নেবে এবং সেটা দিয়ে এইটাকে লক করে দিতে হবে। তো এটা যদি তুমি লক করে দাও, তাহলে কিন্তু তোমার ঘামটা অনেকটাই কম হবে। তা বলে আমি এটা বলতে পারি না যে ঘাম একদম হবেই না, গরমকাল ঘাম হবেই। তার জন্য তোমাকে আরো অনেক প্রিকশন নিতে হবে। যেমন মেকআপ করার আগে একটু আইস অ্যাপ্লাই করলে, মেকআপ করার আগে একটু খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুলে, এবং তুমি যে প্রাইমারটা অ্যাপ্লাই করেছো সেটা যেন সিলিকন বেস প্রাইমার হয়। ঠিক আছে, এগুলো তোমরা যদি একটু দেখে করো, তাহলে কিন্তু তোমাদের ঘাম হবে না। তবে ওয়াটারপ্রুফ মেকআপ বলতে, দেখো ওয়াটারপ্রুফ মেকআপ বলতে কি বোঝায়, মেকআপ আর্টিস্টরা যেটা করে, এক গাদা মেকআপ মুখে লাগিয়ে দিয়ে তারপর জল ঢালে। মানে জলটা কোনোভাবেই মেকআপটাকে তুলতে পারবে না, কিন্তু ঘাম মেকআপ তুলতে পারবে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটু লিপস্টিক দিয়ে ব্লাশ আর একটু লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম, দেন আমার ফুল লুক রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু ট্রাই করো।